আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমার মনের মধ্যে জায়গা করে নিচ্ছ লাজবন্তী। আমি তোমাকে একটুও জায়গা দিতে চাইছি না। রাজবন্তী, নিজের মনের কাছে কি করে মনের কথা অস্বীকার করি? তুমি গুলিয়ে দিচ্ছ রাজবন্তী, আমার অনেক হিসেব তুমি গুলিয়ে দিচ্ছ। তুমি আমার মনের মধ্যে জায়গা করে নিচ্ছ রাজবন্তী। আমি তোমাকে একটুও জায়গা দিতে চাইছি না। আমার শহুরে শিক্ষিত মন প্রতি মুহূর্তে তোমাকে বাধা দিতে চাইছে, কিন্তু হেরে যাচ্ছে। কেন? কি করে? তুমি হুড়মুড়িয়ে আমার জগতে ঢুকে পড়ছো। তোমার গ্রাম্য সারল্যের কাছে আমার শহরের জটিলতা হেরে যাচ্ছে। আমি হেরে যাচ্ছি লাজবন্তী, গো হারা হেরে চলেছি আমি। কারোর সামনে আমি বলতে পারবো না, স্বীকার করতে পারবো না আমি কথা। ওই যে সুদেব, একটা অপদার্থ কাপুরুষ, সে তোমার বর। তোমার ওপর তার অধিকার আছে। সে শুধু তোমাকে তার সঙ্গে নিয়ে যেতে পারছে না কারণ তার হাত পা বাঁধা। এটা আমি মেনে নিতে পারছি না। আর আমাকে এই ভাবনাটা রাগিয়ে দিচ্ছিল যে তুমি ওর জন্য চোখের জল ফেলছো, তুমি ওর জন্য অপেক্ষা করবে বলছো। তোমার উপর ওর অধিকার। এই অনুভূতিটাকে কি বলে আমি জানি না। প্রেম নাকি স্নেহ, ভালো লাগা, অ্যাফেকশন, দুর্বলতা, জানি না। জানি না লাজবন্তী, কি করে ডিফাইন করব। কখনো যদি তুমি এমনটা বড় হয়ে যাও, ম্যাচিওর হয়ে যাও, তবে না হয় তোমাকেই জিজ্ঞেস করবো। আজ উঠোনটা কেমন কালি কালি লাগছে। ওই ময়ূরা কি বাচ্চাগুলো এনে পড়তে বসনি বলেই বোধহয় লাগছে, দাও, তাই না? এই কয়দিন সকাল বিকেল বাড়িটা গম গম করতো বাচ্চাগুলোর আওয়াজে। বলদেব, তুই, সুদেব, দীপা, তোদের ছোটবেলার কথা মনে পড়ে যেত আমার। এই উঠোনে তোরা বসে লেখাপড়া করতিস। হ্যাঁ, পড়তাম আর কোথায় বাবা, পড়াও তো কম, ঝগড়াও তো বেশি। আরে বলদেব, তুই জন্মইস্তক এই বাড়ির উঠোনে কত বাচ্চা পড়তে দেখেছিস? সে নয় দেখিনি, কিন্তু এই গত কদিনে ওদের ওদের কিচির মিচির চলছিল বেশ। হ্যাঁ, তুই এনে দত্ত, আগে কখনো দেখিসনি তো সেইটে ক, তাতে কোনোদিন অবাক লাগলো
উঠোনে, আর এদিকে দুদিন এ বাড়িতে কি হলো না হলো, আজকে যেই হলো নি অমনি ওনার কালি কালি লাগছে। হ্যাঁ, এসব আদিক্ষেতা না, কালি কালি লাগছে, আদিক্ষেতা সব। অতই যদি কালি কালি লাগে না, তাহলে যা বাপের সঙ্গে মাঠে গিয়ে হাল দে, আর কালি কালি লাগবে না। দীপা, এই মুড়িগুলো রেখে দে, ও বেলা খাবো। সে কি রে চোদ্দা, তুই তো কিছুই খেলি না, কিছু তো খা। বাবা, আমি বেরোচ্ছি, দুপুরে সাইকেলে করে গিয়ে মাঠ থেকে তোমার নিয়ে আসবো। এখন যাই, দোকানে যাই। সেই ভালো, দোকানটার বিক্রি বাট্টা একটু বাড়া দরকার। যা দিনকাল পড়েছে, কবে কখন এখান থেকে পাত্তারি গুটা যায় কে জানে। আর পকেটে পয়সা থাকলে না মনে বল থাকে। যা যা, দেখ কি হয় দোকানে, যা। যাচ্ছি, মা আসছি। আজও কি ব্যাংকে যাওয়া হবে নাকি? ব্যাংকে? ব্যাংকে কেন যাব? গতকালে তো গিয়েছিলে ওই কম সুদে টাকা ধার আনতে, দেখে তো মনে হলো যে পুরোপুরি কথা হয়নি। এই ভাবছিলাম আজ যদি পাকাপাকি কথা হয় আবার গিয়ে। বড়দেবের মা, তুমি কি বলছো বুঝলাম না তো। ব্যাংকে গেছিল তো গেছিল, দরকার পড়লে আবার যাবে। তাহলে এত পেঁচিয়ে কথা বলার কি আছে? কেন কইছি, তোমার ছেলের এই সুদ হতো। ও টাকার ব্যাংকে গিয়েছিল সুদও। সুদোবার কি আছে, শহরে গেছিল বললো তো। কিরে, শহরের ব্যাংকে গেছিলি? তোর বাপের মুখ ফুটে ক, কোথায় গেছিলি? তুই যে লাজবন্তীর সঙ্গে দেখা করতে গেছিলি, সে কথা মুখ ফুটে তোর বাপের ক। তুমি আমাদের কথা শুনেছো? বুঝেছি, তার মানে এখানেও তোমার মাথা কাজ করছে। হ্যাঁ, তাই তো ভাবি আমার আবাগোবা ছেলেটা অমন গুছিয়ে আমাকে মিথ্যে বলে যাবে। তার মানে ওই মেয়ের সাথে দেখা করার কথাটা তুমি ওর মাথায় ঢুকিয়েছো। হ্যাঁ,